পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। আজ বৃহস্পতিবার এমনই আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিরতির এক সপ্তাহ পার না হতেই আজ জম্মু কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সিং। সেখানেই ও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাশ্মীরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজনাথ সিং। এই আবহে আজকে তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পর এটাই তার প্রথম জম্মু কাশ্মীর সফর। এ সময় রাজনাথ সিং বলেন, আমি প্রথমে বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন তাকে শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তিনি আরও বলেন, আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে চাই। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সঠিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার আজ কতটা দৃঢ় তা বোঝা যায়। আমরা তাদের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করি না।